আনন্দে নাচে মন, আজ বাজার কাছর জমাসর থাকবে মার কতক্ষণ। এতক্ষণ ধরে আছেন, এত ঘন্টা ধরে আছেন, এবং এই চিৎকার, এই উত্তেজনা, এই ভালোবাসা, আমার মনে হয় না আমি কোনো শব্দ দিয়ে এটা বলতে পারবো, বোঝাতে পারবো। এইটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ছবিটি চলছে রঘু ডাকাত। রঘু ডাকাত একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য, আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল, যে আপনাদের এই আশীর্বাদ নেওয়াটা, আপনাদের এই ভালোবাসা নেওয়াটা। আমি এইটুকু বলবো যে আজকে যেই ভালো, আস্তে 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 ধাক্কা দিতে হবে, 5 মিনিট আছে, ধাক্কাই দাও, থাক এখানে থাক। আজকে যেই ভালোবাসাটা আমরা বহরমপুরে পেয়েছি, আপনারা সবাই জানেন যে আমরা রাত্রে 2টোর সময় শো করে থাকি। খাদান থেকে শুরু হয়েছিল, আমরা রায়গঞ্জে SBF সিনেমাস আছে, সেখানে প্রথম 2টো শো করি রাত্রেবেলা। মাঝরাতে যে কোনো আমার ছবি প্রথম শো হয় রাত্রে 2টোর সময়, সেটা রায়গঞ্জে শুরু হয়েছিল। কিন্তু ধূমকেতু বহরমপুরে যেইভাবে চলেছে বা এখনো চলছে, হাউসফুল হচ্ছে। আলী এখানে আছে, আলী যে আমার ভাইয়ের পার্টটা করেছিল, বহরমপুরেরই ছেলে। এটাই বলবো কি এখনো ধূমকেতু রমরমিয়ে চলছে। বহরমপুরে এখনো রমরমিয়ে চলছে। আমি আজকে কথা দিয়ে গেলাম, রঘু ডাকাতের প্রথম শো আমরা বহরমপুর থেকে শুরু করব। আমরা 2টো থেকে শো শুরু হওয়ার কথা। রঘু ডাকাতের বাংলার প্রথম শো বহরমপুরে রাত 1টার সময় কনফার্ম করে গেলাম। আমার মোহন টকিজের সাথে কথা হয়েছে, তার কর্ণধার সোনুবাবুর সাথে কথা হয়েছে, তিনি আমায় কনফার্ম করেছেন। তো এইটুকু বলতে পারি, এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ, কোনো দর্শক দেখে থাকবে, সেটা হচ্ছে বহরমপুরের মানুষ। এই ভালোবাসা, এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রঘু ডাকাত এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে বাংলায় এর আগে হয়নি।